Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering Life Science. আচ্ছা, জীবনের যে কোড মানে আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট সেটা কি নতুন করে লেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এখানেই শুরু হচ্ছে বায়োটেকনোলজির অসাধারণ জগৎ। চলুন আজ এর একেবারে বেসিক কিন্তু দারুণ কিছু কনসেপ্ট সহজ করে জেনে নেওয়া যাক। গোলাপের ডাল তো অনেকেই লাগিয়েছেন, তাই না? একটা ছোট্ট ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে একটা আস্ত নতুন গাছ হয়ে যায়। কখনো কি মনে হয়েছে একটা সামান্য কোষের মধ্যে আখির শক্তিটা ঠিক কতটা লুকিয়ে থাকতে পারে? এই ছোট্ট ঘটনাটার মধ্যেই কিন্তু বায়োটেকনোলজির একটা বিশাল বড় রহস্য লুকিয়ে আছে। তো চলুন কোষের এই লুকানো সুপার পাওয়ারের রহস্যটাই আজ ভেদ করা যাক। দেখব কিভাবে প্রকৃতির এই ব্লুপ্রিন্টকে আমরা কাজে লাগাতে পারি। যে সুপার পাওয়ার এর একটা দারুণ সায়েন্টিফিক নাম আছে, টোটিপোটেন্সি। ব্যাপারটা ঠিক এরকম। ভাবুন, একটা ছোট্ট সর্ষের দানার মধ্যে একটা পুরো সর্ষে গাছ হবার সমস্ত তথ্য বা ব্লুপ্রিন্ট যেমন লক করা থাকে, ঠিক তেমনি একটা মাত্র টোটিপোটেন্ট কোষের মধ্যেও একটা সম্পূর্ণ জীবকে তৈরি করার ক্ষমতা থাকে। দারুণ না? তবে এখানে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে একটা বেশ মজার পার্থক্য আছে। বেশিরভাগ উদ্ভিদ কোষ মানে প্লান্ট সেল এই টোটিপোটেন্সি ক্ষমতাটা ধরে রাখে, কিন্তু প্রাণী কোষ বা অ্যানিমাল সেলগুলো খুব বেশি স্পেশালাইজড হয়ে যায়, মানে এক একটা কোষ এক একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয়। আর ঠিক এই কারণেই বায়োটেকনোলজির জগতে বেশিরভাগ যুগান্তকারী কাজ কিন্তু গাছপালা দিয়ে শুরু হয়েছিল। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, একটা কোষ থেকে পুরো জীব তৈরি হওয়ার এই বিশেষ ক্ষমতাটাকে কি বলা হয়। এখন প্রশ্ন হল, বিজ্ঞানীরা কোষের এই সুপার পাওয়ারকে কাজে লাগান কিভাবে? এখানেই আসছে টিস্যু কালচার। এটাকে বলা যেতে পারে একটা হাইটেক নার্সারি, যেখানে ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে একটা ছোট্ট টিস্যু থেকে হাজার হাজার গাছ তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেকটা একটা পারফেক্ট রেসিপি ফলো করার মতো। ধাপগুলো কি কি? প্রথমেই গাছের একটা সুস্থ ছোট্ট অংশ বেছে নেওয়া হয়, যাকে বলে এক্সপ্লান্ট। এরপরের কাজ হলো সেটাকে পুরোপুরি জীবাণুমুক্ত বা স্টেরিলাইজ করা। তারপর ওই টিস্যুটাকে একটা পুষ্টিভরা মিডিয়ামে রেখে দেওয়া হয়। আর শেষে সঠিক আলো আর তাপমাত্রায় ইনকিউবেশন পিরিয়ড পার হলে যে ছোট্ট চারাগাছটা জন্মায় তাকে ধীরে ধীরে বাইরের স্বাভাবিক পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা হয়। ব্যাস। কিন্তু এর আসল ম্যাজিকটা কোথায় বলুন তো? এর বাস্তব প্রয়োগে। ভাবুন একবার, কৃষিক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করে লক্ষ লক্ষ রোগমুক্ত কলার চারা তৈরি করা হচ্ছে। মেডিসিনের জগতে পোড়া রোগীদের জন্য স্কিন গ্রাফট তৈরি করতে ত্বকের কোষ বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, বিপন্ন হতে বসা অনেক গাছপালাকেও বিলুপ্তির হাত থেকেও বাঁচানো সম্ভব হচ্ছে এই টিস্যু কালচারের মাধ্যমে। তাহলে চট করে মনে করে নেওয়া যাক, কোন ল্যাব টেকনিক ব্যবহার করে একটা ছোট্ট টিস্যু থেকে পুরো একটা গাছ তৈরি করা সম্ভব। ওকে, তো এতক্ষণ আমরা শিখলাম কিভাবে একটা কোষ থেকে পুরো জীব তৈরি করা যায়। এবার চলুন খেলাটাকে নেক্সট লেভেলে নিয়ে যাই। এখন আমরা শুধু কোষের সংখ্যা বাড়াবো না, বরং তার ভেতরের জেনেটিক কোড বা ব্লুপ্রিন্টটাকে এডিট করব। আর এই জাদুকরী প্রযুক্তির নাম হল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এর মূল লক্ষ্যটা কি? খুব সহজ। এর লক্ষ্য হল একটা উন্নততর ব্লুপ্রিন্ট তৈরি করা। মানে ধরুন, একটা জীবের ডিএনএ থেকে ভালো গুণটা নিয়ে অন্য আরেকটা জীবের ডিএনএতে বসিয়ে দেওয়া, অনেকটা কম্পিউটারে কাট কপি পেস্ট করার মতো। কিন্তু এটা হচ্ছে জীবনের কোডের ওপর। এই কাটাকুটি করার জন্য আমাদের একটা বিশেষ ধরনের টুল লাগে, আর সেই টুলটা হলো মলিকিউলার সিজার্স বা আণবিক কাঁচি। এর আসল নাম রেস্ট্রিকশন এনজাইম। এর বিশেষত্ব হল এটা ডিএনএকে যে কোনো জায়গা থেকে নয়, একেবারে নির্দিষ্ট সিকোয়েন্স দেখেই কাটে। বেশ, কাঁচি দিয়ে তো কাটা হলো, এবার জোড়া লাগানোর জন্য তো কিছু একটা লাগবে, তাই না? এখানেই আসে মলিকিউলার গ্লু বা আণবিক আঠা, যার আসল নাম ডিএনএ লাইগেজ। এই এনজাইমটা কাটা ডিএনএর টুকরোগুলোকে একেবারে পাকাপাকিভাবে জুড়ে দেয়। আর এই কাটা আর জোড়া লাগানোর ফলেই তৈরি হয় একটা একদম নতুন কম্বাইন্ড ডিএনএ, আর একেই আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। পুরো প্রক্রিয়াটা মনে রাখার একটা সহজ উপায় আছে। শুধু 4টে শব্দ মনে রাখুন: আইসোলেট, কাট, ইনসার্ট,
লাইগেট মানে আলাদা করো, কাটো, ঢুকাও আর জুড়ে দাও। তাহলে এবার মনে করার পালা যে টেকনোলজিটা বিজ্ঞানীদের বিভিন্ন সোর্স থেকে ডিএনএ কাট এবং পেস্ট করতে সাহায্য করে সেটার নাম কি? তো ল্যাবের এই সব জটিল তত্ত্ব তো বোঝা গেল, কিন্তু বাস্তবে আমাদের জীবনে এই প্রযুক্তিগুলো ঠিক কী প্রভাব ফেলছে? চলুন ল্যাব থেকে বেরিয়ে এবার বাস্তব জগতে ঢোকা যাক। এর প্রভাব কিন্তু অনেক। দেখুন, একদিকে টিস্যু কালচার ব্যবহার করে আমরা রোগমুক্ত কলার ফলন বহু গুণ বাড়িয়ে দিচ্ছি, আবার অন্যদিকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে তৈরি হচ্ছে বিটি কটন, যা নিজেই পোকামাকড় প্রতিরোধ করতে পারে। আর মেডিসিনের কথা ভাবুন, ডায়াবেটিস রোগীদের জন্য যে ইনসুলিন আজ এত সহজলভ্য, তার পেছনেও কিন্তু রয়েছে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে পুরো বিষয়টা যদি একবারে দেখি, ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমে আমরা প্রকৃতির একটা সুপার পাওয়ার টোটিপোটেন্সি সেটাকে চিনলাম, তারপর টিস্যু কালচার দিয়ে সেটাকে ল্যাবে কাজে লাগাতে শিখলাম, আর সবশেষে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে সেই জীবনের ব্লুপ্রিন্টকেই নিজেদের প্রয়োজন মতো আপগ্রেড করতে শিখলাম। দেখুন, এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এটা হলো ভবিষ্যতের জন্য একটা পাওয়ারফুল টুলকিট। ভাবুন, খাদ্য সংকট, কঠিন রোগের চিকিৎসা বা পরিবেশ রক্ষা, এইসব বড় বড় গ্লোবাল চ্যালেঞ্জগুলোর সমাধান কিন্তু এই বায়োটেকনোলজির মধ্যেই লুকিয়ে আছে। জীবনের কোড এডিট করার এই অবিশ্বাস্য ক্ষমতা আমাদের হাতে। এখন প্রশ্ন হলো, এই ক্ষমতা দিয়ে আমরা আগামী দিনে মানবজাতির কোন সবচেয়ে বড় সমস্যাটার সমাধান করব? একবার ভেবে দেখবেন।